স্বাধীনতার মানে এই বিষয়ে আজ প্রথম যার লেখা দিয়ে শুরু করতে চাইছি তিনি গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে আমার উঠোনে এসে নামল উজ্জ্বল এক ঝাঁক পায়রা। সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে, বকবকম বকবকম। হাহা, কি অপার মুক্তি, থই থই আনন্দ, ঠিক যেমন অপু দুর্গার রেললাইন দেখতে যাওয়ার বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে প্লাবিত প্রাণ। ওই যে পাহাড়িয়া গ্রাম, সাঁওতাল মেয়েটির খিলখিল হাসি, খোপায় ফুল, স্বপ্নবুকে টাপুর টুপুর, ওই তো ওর স্বাধীনতার চুয়া চন্দন, প্রাণের কস্তুরী। এমনই বন্ধনহীন সরল সততায় বাঁচাই তো স্বাধীনতার মানে। আর শত শহীদের রক্তে রাঙা জবা কুসুম শঙ্কাশং এই স্বাধীনতা, এ আমাদের ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, স্বপ্ন, আশা, ভালোবাসা। ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে বাজে তার আলোর ঋণী চিনি। স্বাধীনতা মানে শোষণহীন বঞ্চনাহীন স্বাধিকারে বাঁচার এক বুক বাতাস, এক থালা জুঁইফুল ভাত। তবু কেন আজ গৌরীশঙ্করের শিখরে শিখরে জমে কালো রাত? এখন স্বদেশ, ভিতরে বাইরে নিষ্প্রদীপ, বাতাসে বিষ। ওই যে বুড়ি সুখদাসী, আস্তাকুড়ের বিড়িয়ানি খোঁটে গণতন্ত্রের মাসি, ক্ষুধার সিম্ফনি বাজে পেটে। ফুটপাথের ন্যাংটো ছেলেটা স্বাধীনতার মানে খোঁজে নষ্ট চাঁদ রাতে। আর এক সুজলাং সুফলাং ভারতবর্ষ, কালো টাকার মৈনাক পাহাড়, ফেনা উপচানো ঝিলমিল মেহফিল। আর ওই যে ছায়া ধূসর আমজনতা, ফেলু, ঘনশ্যাম, কেষ্টা, রহিম চাচা, শোষণ নিপীড়নের সহস্র বেড়ি পায়ে। জীবনের পাকদণ্ডি ওরা চেনে না, 22 তলার ব্যালকনি ওরা দেখেনি, চোরাপথের ঘুলঘুলি ওদের অজানা। যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, সেখানেই ঝুলানো নায়ের ইস্তাহার। এমনি অজস্র নায়ের সমাকলনে ওরা খুঁজে পেয়েছে স্বাধীনতার মানে। রেস্টুরেন্টে কাজ করে যে কিশোর ছেলেটা স্বাধীনতার বেদিতলে মালা দিতে গিয়ে মালিকের হাতে সপাটে চড় খেল গালে। তবু এই দেশ, এই মাটি, এই স্বাধীনতা আমাদের ভালোবাসার নকশিকাথা। এসো হিরণ্ময় সাজে গড়ে তুলি তাকে আমাদের কর্তব্যে, প্রেমে, কর্মে। তবেই তো খুঁজে পাব স্বাধীনতার মানে। শ্রাবণের রিমঝিম বৃষ্টি শুভেচ্ছায় গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর। সমীর দুয়ারি লিখেছেন গ্রাম ডাকঘর, কুশদ্বীপ, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, সেই ছোট্টবেলায় স্বাধীনতার মানে ছিল 15ই আগস্টের আগের দিন বিকেলে বারান্দায় বসে রং দিয়ে তেরঙ্গা এঁকে বাঁশকঞ্চির ডকায় লাগিয়ে রাখা, যাতে পরদিন সকাল সকাল স্কুলে হাজির হওয়া যায়। এবার সেই পতাকা উঁচিয়ে বন্দে মাতরম ধ্বনির সঙ্গে প্রভাত ফেরির পর দুহাত পেতে বোঁদে নিয়ে খেতে খেতে বাড়ি ফেরা। একটু উঁচু ক্লাসে স্বাধীনতার মানে ভারত মায়ের বীর সন্তানদের আত্মত্যাগের কাহিনী বুকের মাঝে লালন করতে করতে স্বাধীন দেশের নাগরিকত্ব উপভোগ করা। এরপর উচ্চশিক্ষায় প্রবেশ করার সময় থেকে স্বাধীনতার মানে একটু একটু করে বদলে গেল। ছাপোষা মধ্যবিত্ত পরিবারের আর্থিক অনটন বারবার মনে করিয়ে দিল অর্থনৈতিক পরাধীনতার কথা। যেখানে নেই পছন্দমতো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার খরচের স্বাধীনতা, প্রয়োজনীয় বইগুলো কেনার সময় সহপাঠীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার স্বাধীনতা, নিজের মতো করে সচ্ছল পারিবারিক জীবন যাপন করার স্বাধীনতা। তাই জীবনে প্রতিষ্ঠা লাভের মধ্য দিয়ে পরিবারের সেই আর্থিক দাসত্ব মোচনই ছিল আসল স্বাধীনতার মানে। অগত্যা শুরু হলো লড়াই, যার হাতিয়ার হলো শুধু নিষ্ঠা ভরে পড়াশোনা আর দাঁতে দাঁত চেপে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। না, ভাগ্যদেব নিরাশ করেননি। স্নাতকোত্তর পড়ার মাঝেই হাতে এলো বহু প্রতীক্ষিত এক বাদামি খাম।
যা খোলার পর আধার হৃদয়ে জ্বলে উঠল হাজার বাতি আলো। সেই অর্থনৈতিক দাসত্ব আর দারিদ্র্যের নাগপাশ যেন মুক্ত হলো অচিরেই। বড় মধুর সেই সুখানুভূতির সঙ্গে সঙ্গে নতুন করে উপলব্ধি করলাম স্বাধীনতার অন্য এক মানে। লিখেছেন সমীর দুয়ারি, গ্রাম ডাকঘর, কুশদ্বীপ, জেলা বাঁকুড়া থেকে। সত্যজিৎ ঘোষ লিখেছেন বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ঢাউস মঞ্চ তৈরি হয়েছে। জনতা স্পোর্টিং ক্লাবের মাঠে সকাল সকাল গুণীজনে ভরে উঠেছে উৎসব প্রাঙ্গণ। বিশেষ আকর্ষণ স্বাধীনতা রত্ন প্রদান। এবার কে পাবেন, উদ্যোক্তারা তা বিশেষ আকর্ষণ হিসেবে গোপন রেখেছেন। যথাসময়ে নাম ঘোষিত হলে উপস্থিত দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। মঞ্চে উঠলেন ফতুল্লাপুর নিবাসী অশীতিপর শরৎ ঢাকি। প্রারম্ভিক ভাষণে তাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্লাব সম্পাদক বললেন, অর্ধশতকের বেশি সময় ধরে ঢাক বাজানোর মতো বিলুপ্তপ্রায় পেশাকে তিনি শুধু আগলেই রাখেননি, পরবর্তী প্রজন্মকেও উৎসাহী করেছেন। প্রধান অতিথি কর্তৃক উত্তরীয় মানপত্র প্রদানের পর যখন মিষ্টির প্যাকেট এবং 10,000 টাকার খাম তার দিকে বাগিয়ে ধরা হলো, তিনি তা প্রত্যাখ্যান করলেন। উপস্থিত সকলের হই হট্টগোলে তার ক্ষীণ কণ্ঠ মিলিয়ে গিয়েছিল, কিন্তু তিনি হাত গুটিয়ে থাকার কারণে হতবাক উদ্যোক্তারা কারণ জানতে চাইলেন। শুরুতে নিরুত্তরই ছিলেন, কিন্তু পীড়াপিড়ি এমন পর্যায়ে পৌঁছল যে তিনি মুখ খুললেন। দেখেন বাবুরা, আমার চেয়ে চিনতে বাঁচার জীবনটা ছেড়ে এখন মোটা ভাত কাপড় জোগাড় করতে পারি। নিচু জাত বলি কম অছদ্দা তো পাইনি। এখন বাবুদের বাড়ি ঢাক বাজাতে গেলি খেতে দিতে চায়, কিন্তু আমি তো আর খাবো না। কত দিন হয়েছে আস্তাকুরের পাশে একটা টেমি জেলে খেতে দিয়েছে। খোলা জায়গায় দমকা বাতাসে টেমি নিভি গেছে। অন্ধকারে খেতে খেতে হঠাৎ করে ঠাউর করেছি আমার পাতে কুকুরও খাচ্ছে। জীবন হাতরাতি হাতরাতি বকলেসের দাগ আর গলায় নিতে চাই নে বাবুরা। সচল থাকা মাইক্রোফোন মারফত সে কথা যে ইথারে ভেসেছে তা সে নিজেও জানে না। মঞ্চ এবং মঞ্চের নিচে তখন পিন পতনের নীরবতা। দর্শক উদ্যোক্তাদের আপনমগ্ন মস্তিষ্কে ঢাকের কাঠি বোল তুলেছে। হয়তো সে বোল সপাটে চড়ের মতো বোঝাতে চাইছে স্বাধীনতার মানে পাহাড়ের মতো ভারী নয়। শরৎ ঢাকিরা চিরকাল যে কথা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে চলেছে। প্রশ্ন একটাই, এত বছরেও আমরা কি ইশারা বোঝার মতো সমঝদার হয়ে উঠতে পেরেছি? প্রশ্ন রেখেছেন সত্যজিৎ ঘোষ, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে। দিলীপ কুমার দত্ত লিখেছেন রাঙামাটি, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, স্বাধীনতার মানে সবাই কি বোঝে? যে ছেলেটা শিক্ষার আলো না পেয়ে, খেতে না পেয়ে, দারিদ্র্যের কারণে শৈশব হারিয়ে চায়ের দোকানে কাজ করে, সে কি বোঝে স্বাধীনতার মানে? আবার যে মানুষ শিক্ষিত হয়ে প্রচুর অর্থ উপার্জন করে স্বার্থপরের মতো যা খুশি তাই করে এবং ক্ষমতার জোরে গরিব মানুষদের কষ্ট দিয়ে সব রকম স্বাধীনতা ভোগ করে স্বেচ্ছাচারী হয়ে, সে কি বোঝে স্বাধীনতার মানে? কজন মানুষ বোঝে স্বাধীনতার মানে বিবেক দিয়ে, তার মনুষ্যত্ব দিয়ে? কজন মানুষ বোঝে স্বাধীনভাবে বাঁচার যেমন অধিকার, তেমনি দেখতে হবে স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতায় পরিণত না হয়। আমার স্বাধীনতা আছে জল, মাটি, আকাশ সর্বত্র পাবার, কিন্তু আমার স্বাধীনতা নেই এগুলিকে দূষিত করবার। স্বাধীনতা মানে আমি বুঝি দেশ স্বাধীন হবার পর আমার সংবিধানগত যা যা অধিকার পেয়েছি সেই সেই অধিকারগুলো স্বাধীনভাবে সংবিধানকে মেনে ভোগ করবার অধিকার। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সংবিধানকেই কজন জানেন এবং মেনে চলেন যাতে লেখা আছে স্বাধীনতার মানে কি?
স্বাধীনতার মানে এই নয় যে স্বাধীনভাবে পথ চলার অধিকার আছে বলে অন্যকে অসুবিধায় ফেলা, অন্যকে বিপর্যস্ত করা। অজ্ঞতার কারণে অনেকেই ভাবে স্বাধীনতার মানে যা ইচ্ছা করব, যা ইচ্ছা বলবো, কোনো কিছুই মানব না। স্বাধীনতা এই কথাটার ব্যাপক অর্থ আছে। যে কঠোর অনুশাসন প্রয়োজন একে রক্ষা করবার, যে কর্তব্যবোধ, যে দায়িত্ববোধের প্রয়োজন একে পুরোপুরি ভোগ করবার, সেটা যদি না থাকে তাহলে শুধু অশান্তি আর বিদ্রোহ। শুধু দেশকে বিদেশি শাসনমুক্ত করাটাই স্বাধীনতা নয়। দেশের সব মানুষের যেদিন থাকবে বাঁচার সমান অধিকার, অন্ন বস্ত্রের অভাব থাকবে না, শিক্ষার আলো পাবে সবাই, দেশে শুধু নীতি থাকবে, দুর্নীতি থাকবে না, সবাই মুক্ত বায়ু সেবন করবে, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, আশ্রয়হীন আশ্রয় পাবে, সেদিনই হবে স্বাধীনতা। আন্তরিক নিবেদনে দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, পশ্চিম মেদিনীপুর। শিপ্রা ভৌমিকের লেখা এবার আমার হাতে চন্দননগর, হুগলি থেকে এসেছে। মনের উঠোন প্রাত্যহিকী। মন কি তোমার নিজের অধীন? ভাবতে হবে নতুন করে। নেটবন্দি মানুষগুলো মুক্ত হতে চাইছে কি কেউ? যা গেলাচ্ছে তাই তো সবাই গিলছে বসে চেটে পুটে। কেউ বলে না, না চাইতে দিচ্ছ কেন এমন খাবার? আমাদের সব ভাবনাগুলোয় বসছে থাবা ভাবার আগেই। কি দেখব আর কি দেখব না, কি কিনব আর কি কিনব না, সবকিছুই তো ঠিক করে দেয় নেট দুনিয়া। আমাদের সব সময়গুলো আবদ্ধ আজ মায়া জালে। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার যুক্তি কোথায়? লাইক শেয়ারে মাতাল হওয়া, হায় রে জীবন। ছুটছে সবাই এর পিছনে ওর পিছনে। নিজের দিকে একটু তাকাও পিছন ফিরে, এরপর তো মাথাও খাবে। অর্ডার মতো ছড়া, কবিতা, গল্প সবই লিখবে মেশিন। তখন মানুষ কেবল ফানুষ, উড়বে হাওয়ায় পথ পতাপথ। স্বাধীনতা শব্দটা আর থাকবে না ওই অভিধানে। প্রতিবাদও বাদ পড়বে কথায়, লেখায়, কবিতা, গানে। অনুগ্রহ ফিরিয়ে দিয়ে শেষ দিয়ে কেউ ফিরবে বাড়ি? মনে হয় না। আত্মসম্মান ভিজল কিনা দেখবেটা কে? অধিকার আর অনুদানের তফাৎ হারা আমজনতা, প্রসাধনীর অধীনতায় বন্দি এখন যেসব মেয়ে, বিজ্ঞাপন যে কিনছে তাকে বুঝছে কজন? পণ্য মানুষ আজ পরাধীন লোভের কাছে। আসক্তিহীন জীবনযাপন চাইছে না কেউ। একটা দিন মোবাইলহীন হলেও স্বাধীন। নিজেই তুমি, ঘর বিভীষণ, মন পরাধীন। মনকে আগে মানুষ করো যত্ন দিয়ে, প্রশ্ন করতে শেখাও তাকে সকল কাজে। সুখের মতোই দুঃখ নিতে পারবে যারা, তারাই স্বাধীন। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এসব ছাড়ো। তুমি কি ভাবছো, তুমি কি বলছো, সেটাই বড়। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? এমন একটা গান আছে না? স্বাধীনতার মানে পাবে এই একটা গানেই। শিপ্রা ভৌমিক, চন্দননগর, হুগলি থেকে।